এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে। টিকটকার মামুন এবং টিকটকার লায়লা, এরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম খুব ট্রল হচ্ছে, খুব ঝড় বয়ে যাচ্ছে। এত ঝড় যে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে তাদের ঝড়ের কারণে অন্য অন্য ঝড় একদম থমকে দাঁড়িয়েছে। তো প্রিয় সুধী, আপনাদেরকে জানাবো এই টিকটকার মামুন এবং লায়লাকে নিয়ে। তারা বিয়ে না করেও একই সঙ্গে থেকেছে 2.5 থেকে 3 বছর। বিয়ে না করেও তারা শারীরিকভাবে দৈহিক মেলামেশায় লিপ্ত ছিল। আজকের আমাদের সমাজের মানুষেরা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, অথবা যারা উঠতি বয়সেরা আছে, এদেরকে দেখে কি শিখবে, এদেরকে দেখে কি জানবে? এই টিকটকার মামুন এবং লায়লার বিষয়টা যাদের মাথায় আসবে যে দেখো, বিয়ে না করেও 3 বছর সংসার করা যায়, 3 বছর একই সঙ্গে থাকা যায়। আজকে এই বিষয়টা পুরো জাতির কাছে প্রশ্ন যে বিয়ে না করে একই সঙ্গে থাকে কি করে? এদের কি সমাজ নাই? এদেরকে আল্লাহর ভয় নাই মনের মধ্যে? কলিজার মধ্যে কি আল্লাহর ভয় কখনো জাগে না? আজকে আমরা এমন একটা সমাজের মধ্যে বসবাস করছি, এমন একটা অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি, যেই অবস্থানের কথা বললে কোনো কুল কিনারা কিচ্ছু নাই। টিকটকার মামুন এবং লায়লা, সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তিনি মামলা করেছে এবং মামুনের 7 দিনের রিমান্ড হয়েছে। এখন আমার প্রশ্ন যে শুধু মামুনের রিমান্ড হবে কেন? একই অপরাধের অপরাধী তো দুইজনই, মামুন এবং লায়লা, একই ভুক্তভোগী দুইজন। তাহলে মামুনের রিমান্ড হবে আর লায়লা বাহিরে থেকে ব্রিফিং দিয়ে যাবে, সাংবাদিকদের সামনে সম্মেলন করে যাবে? এটা তো হয় না। কারণ যেই অপরাধ মামুন করেছে একই অপরাধ লায়লা করেছে। এই মামুন এবং লায়লার যে বিষয়টা, দুইজন তো সমান অপরাধী। তাহলে একজন ভিতরে একজন বাহিরে, এটা কেমন করে হয়? দুইজনকেই রিমান্ডে দিতে হবে, দুইজনকেই আইনের আওতায় আনতে হবে, দুইজনকেই আইনের আওতায় এনে দুইজনকে কঠোর এবং অত্যন্ত খুব দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি যে তাদের দুইজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম দেখে যে বিয়ে না করে একই সঙ্গে থাকা যায় না, একই সঙ্গে সংসার করা যায় না। এটা সারা বাংলাদেশের মানুষের উদাত্ত আহ্বান, দীপ্ত কণ্ঠে আহ্বান সারা বাংলার মানুষ তুলেছে যে বিয়ে না করে একসঙ্গে কি করে থাকে তারা। মামুন অত্যন্ত নিঝুম পরিবারের সন্তান ছিল। তিনি লায়লার সংস্পর্শে এসে লায়লা বিভিন্নভাবে তাকে হেল্প করে এবং অনেক টাকা পয়সা, এবং 2019 সাল থেকে 22 সাল থেকে এ যাবৎ মামুন রাতারাতি যেন প্রিন্স হয়ে যায়। সেখান থেকে প্রিন্স মামুন, এই যে মামুন যে কর্মকাণ্ড, যে অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, এই অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যদি এইভাবে থাকে তাহলে সমাজ আজকে কোথায়? আজকে দেশটা কোথায় যাচ্ছে? আজকে আমরা কোথায়? এর জবাব কিন্তু আমরা কেউ দিতে পারবো না। সুতরাং এখান থেকে আমাদেরকে সোচ্চার হতে হবে, এখান থেকে আমাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে হবে যে এরকম কার্যকলাপ আমাদের এই দেশের মধ্যে, সমাজের মধ্যে চলতে দেওয়া হবে না। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পক্ষান্তরে ইসলাম যে বিবাহের বিষয়টা, আল্লাহ পাক বিয়েটাকে হালাল করেছেন আর জেনাকে করেছেন হারাম। আজকে আমরা বিয়ে না করে যখন একসঙ্গে থাকবো তখন সেটা হবে জেনা। আর যখন আমরা বৈধ পন্থায় বিয়ে করে যখন স্বামী স্ত্রী একসঙ্গে থাকবো সেটা হবে হালাল, সেটা হলো বৈবাহিক বন্ধন। আজকে আমরা বিয়ে না করে একসঙ্গে থাকি, আসলে একসঙ্গে থাকা যায় না। আজকে যদি আমরা বিয়ে করে, যদি লায়লা এবং মামুন সামাজিকভাবে যদি তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যদি তারা একই সঙ্গে থাকতো, তাহলে আজকে এত কিছু হয়তো মানুষের সামনে আসতো না, এত ট্রল হতো না। বৈবাহিক জীবনে মানুষের
খুঁটিনাটি সমস্যা হয়ে থাকে, তার মানে তো এই নয় যে তার জীবনের যে কর্মকাণ্ডগুলি সবই উঠে আসে, আসলে তা নয়। আজকে দুইজন দুজনকে বলে যে আমরা ভালোবেসে আমরা একসঙ্গে থাকি, আসলে ওটা ভালোবাসা নয়, ওটা মোহ। কারণ শয়তান মানুষকে ধোঁকা দেবে, নেক্সট সুরাতে ধোঁকা দিবে। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে, ইসলামের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ইসলামের বিধিবিধান মেনে চললেই আমাদের এহকাল এবং পরকাল দুই কালেই আমাদের নাজাত হবে, মুক্তি হবে।